আর কি ভিডিওতে দেখাবো যে উইন্ডোজ 10 বা 11 কীভাবে বার্ব সুইটের প্রফেশনাল এডিশনটা ইনস্টল করা যায়। এটা একটি শক্তিশালী ওয়েব সিকিউরিটি টেস্টিং টুলস যা পেন টেস্টার এবং সিকিউরিটি রিসার্চরা ব্যবহার করে। তো চলুন তাহলে শুরু করা যাক। সো এটা একটা বার্ব সুইটের আর কি জিপ ফাইল। সো এটার আমি ড্রাইভ লিঙ্কটা ইনস্টল লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বা কমেন্টে দিয়ে রাখবো। এটা সেভ করলে পেয়ে যাবেন। আপনি ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পরে এরকম একটা জিপ ফাইল পাবে। সো জিপ ফাইলটা প্রথমে আমরা এক্সট্রাক্ট করব। সো এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। সো এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে আপনারা এরকম একটা জিপ ফাইল পাবেন। জিপ ফাইল পাওয়ার পরে আপনারা এখানে যে এই জেডিকে ফাইলটা এটা আপনারা ইনস্টল করে নেবেন পিসিতে, আপনার পিসিতে এটা ইনস্টল করে নেবেন। এটা একটু নিতে সময় লাগবে আপনার পিসিতে জেডিকে ফাইল ইনস্টল করার। এটা আমার অলরেডি পিসিতে ইনস্টল করা আছে। সো এক্ষেত্রে আমার আনইনস্টল করা দরকার নেই। তো যাদের থাকবে না তারা হচ্ছে এটা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পরে আমরা চলে যাব এটা আমাদের যে সি ড্রাইভটা আছে, মানে আমাদের পিসি বা ল্যাপটপে যে সি ড্রাইভটা আছে সেখানে চলে যাব। তো সেখানে চলে যাওয়ার পরে আমরা লোকাল ডিস্কে চলে যাওয়ার পরে আমাদের যে প্রোগ্রাম ফাইলসটা এখানে চলে যাব। সো প্রোগ্রাম ফাইলসে চলে যাওয়ার পরে আমাদের এখানে যে জাভা ফাইলটা আছে, সো অনেকের আবার জাভা ফাইলটা নাও আসতে পারে। সো এখানে গিয়ে ভিউ গিয়ে শো হিডেন ফাইলটা এটা অন করে দিব। সো অন করে দেওয়ার পরে আমাদের এই জাভা ফাইলটা পেয়ে যাব। সো এখানে চলে যাওয়ার পরে আমাদের এখানে দুইটা ফাইল দেখতে পারবো, একটা হচ্ছে জেডিকে, একটা জেআরএ। সো আমরা এটাতে চলে যাব। সো চলে যাওয়ার পরে বিনে ক্লিক করব। বিনে ক্লিক করার পরে আমরা এখানে এনভায়রনমেন্টটা সেট আপ করবো। সো এই জন্য আমাদের যে উইন্ডোজের যে সার্চ বাটনটা থাকবে সেখানে ক্লিক করব। এনভায়রনমেন্ট, এডিট এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্ট ক্লিক করার পরে সো আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করব এখানে। সো ক্লিক করার পরে আমরা এখানে চলে আসবো আমাদের এই যে পাথ অপশনটা এখানে আপনি নিউও দিতে পারেন, এডিটেও দিতে পারেন। সো আমি এখানে এডিটে ক্লিক করতেছি। সো ক্লিক করার পরে আমরা যে এই যে সি ড্রাইভের যে বিন ফাইলটা এটার পাথটা কপি করব। সো পাথটা কপি করার পরে এখানে পেস্ট করে দিব। সো এবার আমরা চলে যাব আমাদের আরেকটা ফাইল জেআরই ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে বিনি ক্লিক করব। বিনি ক্লিক করার পরে এটা কপি করব। কপি করার পরে সেম করে আমরা আবার এডিটে ক্লিক করে পাতে এটা আর কি দিয়ে দেবো আর কি। সো এটা সেট আপ হয়ে গেছে। সেটা হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যে যার ফাইলটা ছিল সেখানে আবার চলে যাওয়ার পরে আমরা এটা ওপেন উইথ জাভা এটা দিয়ে ক্লিক করব। হয়তো আপনাদের জাভা এটা চলে আসবে, যদি না আসে তাহলে আমরা এখানে ওপেন উইথ জাভা টিএম দিয়ে ক্লিক করব। সো ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমরা এখানে রান অপশানে ক্লিক করব। সো রান অপশানে ক্লিক করার পরে বার্ব সুইটটা ওপেন হয়ে যাবে। সো অনেকের এখান থেকে বার্ব সুইটটা ওপেন হবে না। সো যাদের হবে না তারা আর কি আমার সাথে ইনবক্সে চ্যাট বক্সে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। সো যাদের ওপেন হবে না তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। সো এটা আমি নেক্সটে ক্লিক দেব। সো স্টার্ট বার্ব সুইটটা ওপেন হয়ে যাবে। সো বার্ব সুইট ওপেন হয়ে যাওয়ার পরে এখন আমাদের বার্ব সুইটটা পিসিতে সেট আপ করতে হবে, মানে আমাদের যে সিআরটি সার্টিফিকেটটা ওটা ইনস্টল করতে হবে এবং আমাদের ব্রাউজারে এটা সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য আমি প্রথমে প্রক্সিতে চলে যাওয়ার পরে আমাদের যে অপশানস নামের যে অপশানস আছে সেখানে চলে যাব। সো চলে যাওয়ার পরে আমাদের যে ইম্পোর্ট এক্সপোর্ট সিএ সার্টিফিকেট এই অপশানে ক্লিক করব। সো ক্লিক করার পরে সার্টিফিকেট ইন ডিআর ফরম্যাট এটাতে ক্লিক করব। দেন নেক্সটে ক্লিক করব।
এখানে সিলেক্ট করে দিব যে আমাদের যে সার্টিফিকেট এটা কোন ফোল্ডারে ইনস্টল হবে। সো এই জন্য সিলেক্ট ফোল্ডার। সো আমি ডকুমেন্টসে এটা ইনস্টল করব। সো লিখে দেবো CRT3 সার্টিফিকেটের নাম। তো সেভ করে দিব, দেন আমি এটা নেক্সট করে দিব। সো এটা আমার কিন্তু সার্টিফিকেটটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে। সো এখন আপনারা আর কি ক্রোমও ব্যবহার করতে পারেন, বার্বসুইটটা ব্যবহার করার ক্ষেত্রে আবার মজিলা ফায়ারফক্সও ব্যবহার করতে পারেন, আপনার যে কোনো পছন্দের ব্রাউজার ব্যবহার করতে পারেন। সো আমি প্রেফার করব মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে। তো এখন আমি মজিলা ফায়ারফক্স চলে আসছি। তো এখন আমাদের বার্বসুইটটা সেট আপ করার জন্য আমাদের একটা এক্সটেনশনের দরকার হবে, সেটার নাম হচ্ছে ফক্সি। সেটা আপনারা গুগল করলে বা পেয়ে যাবেন। সো এটা ফক্সি। সো এটা প্রথমে ওপেন করলাম, অ্যাড টু ফায়ারফক্স। সো এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে অপশানসে ক্লিক করবেন। আপনারা অপশানসে ক্লিক করার পরে ফক্সিতে চলে যাবেন, দেন এখানে অ্যাড করবেন। এখানে আপনারা চাইলেও লিখতে পারেন, আমি এখানে লিখে দিচ্ছি বার্ব, বা আপনারা না চাইলেও এখানে লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। সো আমি অ্যাড করে দিলাম, এখানে আবার লিখলাম বার্ব। সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার, মানে আমাদের যে লোকাল সার্ভার সেটা দিতে হবে। সো আমাদের লোকাল সার্ভার 147.0.0.1। সো এখানে আমাদের কত নম্বর পোর্টে ওপেন হবে? সো এখানে আমাদের পোর্ট হচ্ছে 80. সো 80. সো এটা আমাদের এখানেই সেট আপ করতে পারি। আমি এই পর্যন্ত রাখছি, কিন্তু যদি আপনারা আরও এক্সট্রা বা অ্যাডভান্স চান, তো ইউজার নেমের এখানে আপনার ইউজার নেম দিতে পারেন, পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ড দিতে পারেন। যদি কেউ আপনাদের বার্বসুইটে যে লক করে রাখতেছেন, সো এখানে আপনার ইউজার নেম বা পাসওয়ার্ড দিলে এই দুইটা সেই পাসওয়ার্ড বা ইউজার নেমে সেটা হবে। সো আমি এটা দিচ্ছি না, আমি এখানে সেভ করে দিচ্ছি। তো সেভ করে দেওয়ার পরে আমি এখন চলে যাব ফায়ারফক্সের সেটিংয়ে। তো সেটিংয়ে চলে আসলাম। তো এখানে গিয়ে লিখবেন সার্টিফিকেট। তো সার্টিফিকেটে চলে আসছি। তো সার্টিফিকেটে চলে আসার পর আমরা যে সার্টিফিকেট বার্বসুইট থেকে ইনস্টল করছি সেটা এখন এখানে সেট আপ করব। সো এর জন্য আমরা যে ইম্পোর্ট নামের যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। সো ইম্পোর্ট নামের অপশানটা ক্লিক করার পরে আমাদের যে ডকুমেন্টস ইনস্টল করছিলাম সেখানে চলে যাব। সো এখানে একটা কথা, যে আমরা যেটা সার্টিফিকেটটা ইনস্টল করছি সেটা CA ফরম্যাটে আছে, এখানে কিন্তু CA ফরম্যাটের অপশানটা নাই। অনেকে এটা খুঁজে পাবেন না। সো না খুঁজে পাওয়ার কারণ হচ্ছে এখানে আপনাদের সার্টিফিকেট ফাইলটা অল ফাইলস করতে হবে, অ্যান্ড করার পরে কিন্তু সার্টিফিকেটটা অপশানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেটটা চলে আসছে। এখন এটা আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে এটা ওপেন করে দিব, এবং সার্টিফিকেট অলরেডি আমার ইনস্টল আছে। হয়তো যদি আপনাদের ইনস্টল না থাকে আপনারা কিন্তু ইনস্টল করে দিবেন। এটা আমার ইনস্টল করা আছে, আমি ক্লিক করে দিচ্ছি। সো ওকে। সো এখন আমাদের বার্বসুইটের কিন্তু সেট আপ করা শেষ। এখন আমরা দেখবো যে বার্বসুইটটা কাজ করতেছে। সো ফক্সি ইন্টারসেপ্ট অন, এখানে লিখবো ডিন। সো আমরা একটা জাস্ট যেকোনো একটা কিছু ওপেন করে নিই। ফক্সিটা ইন্টারসেপ্ট অন, এবং বার্বসুইটের এক্সটেনশনটা অন করে দেবো। অন করে দেওয়ার পরে দেখবো যে এখানে কাজ করে। সো আমাদের কিন্তু বার্বসুইটটা কাজ করতেছে। সো বার্বসুইটের যে প্রফেশনাল এডিশনটা, এটা নিয়ে যদি একটা বিস্তারিত ভিডিও চান যে কীভাবে বার্বসুইটের প্রফেশনাল এডিশনে কাজ করা যায়, বা বার্বসুইটের ফুল ডিপ নিয়ে একটা ক্লাস, সো আপনারা যদি বলেন অবশ্যই এটা নিয়ে একটা ডিপ ভিডিও তৈরি করব। সো এখানে এই বার্বসুইট ইনস্টল করতে গেলে অনেকের প্রবলেম হবে, অনেকের জাভা ইনস্টল হবে না, বা অনেকের বার্বসুইট ওপেন হবে না। তো যাদের ওপেন বা প্রবলেম হবে, সো আপনি চ্যাট করতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো। সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে পারো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।